দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায়। মনে রেখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছে, কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শায়েখরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দায়ী, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলি। আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভাল লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা। ভাল লাগবে? সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না। ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বুঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে। এসে যে রাসূলকে সালাম দিবে, কথা, ওই কার্টিসিটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ওইদিকে সাহাবাদের নিয়ে, সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিছি নাই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের সাথে আর কারোর রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবু দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাব দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া, আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেলল। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। মানে কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ ছাড়তে দাও, ওকে ওর কাজ ছাড়তে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি, বা আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, এটা তাকে বুঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে, ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ওয়াহারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে ওর পেশাব করা জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে
এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয়? এটা আমাদের ইবাদতগাহ। এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে। এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি। এটা আমাদের ইবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাছুমাছু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। মনে রাখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছে, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন। কঠোরতা দিয়ে পারা যেত? তো 6 নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে, দাওয়া শুড বি ফুল অফ লাভ, ফুল অফ লাভ, ফুল অফ ওয়েল উইশেস। আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি ছিলেন। অধিপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই সুমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলো। বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো। তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেয়ে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন। ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে? রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বলল আমি। বললো যে এটা সুমামাকে দিয়ে আসো। তো দিয়ে আসলো। আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে? এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আসো। দিয়ে আসলেন। এরপরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবার ইসলামের সৌন্দর্য, মাহাসিন আহকামি শারিয়া, ইসলামী শারিয়ার যে বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে? সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বলল, তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে উটের গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন, এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার রশি, হাতের রশি খুলে দিত, আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে দিলেন। সুমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে, তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না, তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নাই।
সুবহানাল্লাহ। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না। এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে, মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী, সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ। তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামা ইবনে উসালকে বলে দিলেন, আবার সে সাপ্লাই চালু করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেছে। তাহলে দেখেন, আসলো খুনি হয়ে, আসলো কি হয়ে? খুনি হয়ে, আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। Be a part of our vision to listen and share the khair.